আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে এমন একজনকে নিয়ে এসেছি। এই সুন্দরী পর্দাসীন রূপবতী গুণবতী এবং চোখ দুটো টানা টানা মায়াবতী একটা মিষ্টি আপুকে নিয়ে এসেছি। এই আপুটির ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন আপুটি হাতে একটা লাল মোবাইল ফোন এবং হাতে চাবির ছড়া নিয়ে ভিডিওর সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে তার নিজ বাড়িতেই। এটা হচ্ছে তার নিজ বাড়ি। দেখতে পাচ্ছেন একদম চিকন করে লম্বা করে একটা বিল্ডিং করেছে এই মিষ্টি আপুটি, আবার সাথে একটা ট্যাঙ্কও লাগাইছে পানির। এতগুলো পানি কি করেন আপু? বাড়িতে যে কাজ বাজ করতেছি, মিস্ত্রি লাগানো, এখনো প্লাস্টার বাকি আছে, এডি করবো। আচ্ছা, আমি তো ভুলেই গেছি আপনার সাথে পরিচিত হওয়ার কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি মোটামুটি, আপনাদের দোয়া শান্তিতে নেই আর কি, কষ্টে আছি। তে এত একটা সর্বহারা বাড়ি ঘর থাকলে কি আমার মন ভরবো? এইরকম একটা সুন্দর দেড়তলা বাড়ি থাকতে একটা মানুষ কষ্টে থাকে, এটা তো আমি ভাবতে পারি না। থাকলে অসুবিধা নেই, বাড়ি ঘর আছে, এটা আমার থাকা, আমার পোলা আছে একটা, তার একটা আছে, ভবিষ্যৎ আছে। ছেলের বয়স কত? 5 বছর মাদ্রাসায়। 5 বছর বয়স হয়ে মাত্র 5 বছর বয়স, তাতেই আপনি ভবিষ্যৎ নিয়ে টানাটানি করতেছেন। আরো তো অনেক দিন পড়ে রয়েছে। অনেক দিন থাকলে বলে না যে ভাই তো বাপে অনেক কিছুই বলতে পারবো, পুলারে ভালোবাসলে আদর যত্ন করলে। ক্ষেতের জমি আছে 2 বিঘা, আরো 1 বিঘা বিক্রি করে বাড়ি করেছি 12 লক্ষ টাকা দিয়ে। এই বাড়িটা করতে 12 লক্ষ টাকা খরচ হয়েছে? 12 লক্ষ টাকা গেছে, এখনো আরো 3-4 লাখ টাকার মাল বাকি আছে। বাকি আছে? বাকি আছে, 2-1 দিনের মধ্যে প্লাস্টার কর্ম মিস্ত্রি লাগাই প্লাস্টার করবেন? হ্যাঁ। আচ্ছা, তো স্বামী থাকতে, সন্তান থাকতে, ঘর বাড়ি থাকতে আপনি আবার ক্যামেরার সামনে কেন আসলেন? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। স্বামী যদি আমারই থাকতো তাইলে কি আর আমি প্রতিবেদনে আসি দর্শক ভাইদের দেখাইতে? ও আচ্ছা, স্বামী নাই। পুরুষরা স্বামী ছাড়া একটা অন্য পুরুষের চেহারা দেখাইলে আল্লাহর কাছে যে গুনাহ। তে আমি এখন নিরুপায় হইয়া কষ্ট করে আমি প্রতিবেদনে এসেছি। আল্লাহ যদি আমার এই 4 আঙ্গুল কপালের মধ্যে ভালো একজন নসিবে লোক মিলাইয়া দেয়, তাকে নিয়ে আমি আজীবন এই বুকে মাথা রেখে সারা জীবন। খালি তো বুকে মাথা রাখলেই হবে না, সেই লোকটা যদি বলে যে আমি তোমার এই বাড়িতে থেকে তোমারে নিয়ে থাকতে চাই, আমার এই বাড়িতে থেকে বললে দরকার পড়লে তার নামে আমি রেজিস্ট্রি কইরা দিই। তাই যদি আমাকে ভালোবাসে, সুখে শান্তিতে রাখে, আমার আরো 2 বিঘা ক্ষেতের জমি আছে, দরকার পড়লে বিক্রি করে দিই, আমার পোলারে আমি আরেকখানে বাড়ি কইরা দিই। যাক, মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। দর্শক শুনতে পারলেন এই আপুটির। কিন্তু ভাই আমি আর কেউ খারাপ কমেন্ট লেখো না ভাই, আমি প্রতিবেদনে গেছি একটা ভালো মনের মানুষের লেগা। আচ্ছা আমি আচ্ছা, প্রতিবেদনে গেছি 2-3 বার, ঠিক এটা ঠিক, কিন্তু আমি মনের মতন মানুষ পাইলে আমি তারা আগলায়া করে বুকে রাখতাম। আমি পাইতাছি না বিধায় আমি আগলায় বুকে রাখতেন? আবার এসেছি। আগলায় বুকে রাখতেন? আমি আগলায়া বুকে রাখতাম। তো আপনার আগের স্বামীকেই তো আগলায় বুকে রাখতে আগের পারতেন। স্বামীকে কেমনে রাখবো ভাই? এই যে হাত বাঁধা যায়, পা বাঁধা যায়, মানুষের এই মনটা কখনো বাঁধা যায়? হ্যাঁ, রাইট। তাকে আমি বেঁধে রাখতে পারিনি। তো এখন যদি আপনার মুখটা কেউ ভিডিও কলে দেখতে চায়, আপনি তো এত সুন্দর পর্দা করে আসতেন, আপনার মুখটা কেউ দেখতে পারতেছে না। আমি ঘরে যে কাজে এই মিস্ত্রি লাগানো কাজে এই বাড়িতে পোলারে থুয়া গেছি রুমে, মানুষের বাড়িতে ভাড়া থাকি, আমি ভাড়া থেকে বাড়ির কাজ চালাইতাছি। আচ্ছা আচ্ছা, পোলার কাছে মোবাইল দিয়ে আইছি, পোলা আমার তো সুইরা এখানে ডিসপ্লে ভেঙে চলছিল, দোকানে পাল্টাইবার দিয়ে আইছি। দোকানে পাল্টাইতে দিয়েছে? হ্যাঁ, দিয়ে এসেছে ঠিক করে। তো সেটা ঠিক করে কবে আনবেন? ওটা ঠিক করতে 200 কম 4000 টাকা লাগবে, তো সেম সে। তো এখন তো আমার কাছে টাকা পয়সা কিছুই নাই, এখন টাকা পয়সা নাই না? ঘর বাড়ি করে একবারেই নিরুপায় হয়ে গেছে। একবারে নিরুপায় হয়ে গেছে। এখন কেউ যদি ওই 200 কম 4000 টাকা দেয় আপনারে, তাহলে আপনি ওটা ঠিক করে আনতে পারবেন? আমার মোবাইল তো ঠিক হয়ে গেছে। এখন কোন দর্শক ভাইরা যদি আমার পাশে থেকে আমার দায়িত্ব নিয়ে আমার বাচ্চাটাকে দেখা যদি ইনশাআল্লাহ না দেয়, তাকে নিয়ে এসে বয়স্ক হোক, তার একটা দাঁত না থাকলে তার আমি দরকার পড়লে লাগাইয়া দিমু দাঁত। তাই যেমন আমার সে ছেড়ে না যায়। আচ্ছা, আপনারও কিন্তু সাইডে যাওয়া যাবে না? লোক হইলো তাকে আমি বুকে আগলাইয়া রেখে দিব সারা জীবন। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। কিন্তু বয়স্ক লোক ছাড়া বিয়া বইবো না। কেন বইবো না? আমার বাচ্চাটা আছে, আমার বাচ্চাটার ইয়ং ছেলেরা এরকম ভালোবাসবে না, বয়স্কদেরকে যে ভালোবাসাটা দিতে পারবো, আদর যত্ন দিতে পারবো। আচ্ছা, বুঝতে পারছি। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? মুখস্থ তো নাই ভাই, আমার কাছে দেন, আমি বলতে পারবো। মাথা নষ্ট হয়ে গেছে, বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি। আজকে 3 মাস ধরে কাজকর্ম যাইতে পারি না, একবারেই বেসালাত পড়ে আছি। আচ্ছা 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 আচ্ছা, তো আমি বলি, আমার সাথে আপনিও বলেন। আচ্ছা, বলুন। 018 018 04 04 99 99 56 56 54 54। এই নাম্বারে ফোন দিলে দর্শক এই সুন্দরী পর্দাসীন রূপবতী এবং মায়াবতী একটা আপুর সাথে আপনারা কথা বলতে পারবেন। আর যদি চান তাহলে তাকে বিয়ে করে এই বাড়িতেই আপনারা থাকতে পারবেন, তাই না আপু? দরকার পড়লে বাড়ি ঘর আমি লেখা দিব। তা আমি একটা মনের মানুষের দরকার। স্বামীরা কি কম ভালোবাসতাম? অনেক ভালোবাসা, আদর যত্ন করতাম। আমার মনটা স্বামী আমার বুঝলো না। এই যে বলে না, যতই না এক পাখি পোষ মানে না, জংলার পাখি বুঝি না কেমন। তো এরকম জংলার পাখি পোষ মানাইছিলাম, পোষ তো মানলো না। আচ্ছা, ঠিক আছে আপু। তিনি দান আদ পেয়ে স্বামী বিয়ে করে নিয়ে বাইরে চলে গেছে, বাচ্চা হয়েছে 2-3টা।
2-3টা বাচ্চা হয়ে গেছে। আচ্ছা, আপনার নামটা তো শোনা হলো না। আমার নাম হয়েছে সাদিয়া। সাদিয়া। ঠিক আছে সাদিয়া আপু, ভালো থাকবেন। ওকে, আসসালাম। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।